দেখেন বন্ধুরা, আর ওই যে দূরে দেখা যাচ্ছে রেল ব্রিজটা বন্ধুরা। বৌদি মাটি হাড়ি তৈরি করছে, সেই হাড়িটা দেখেন বন্ধুরা। বিল্লগ্রাম যাওয়ার ঢোকার ঠিক মুখের রাস্তাটায় একটা প্রকাণ্ড বট গাছ। নমস্কার বন্ধুরা, আমি অরূপ। আমার এই অরূপ ব্লকের নতুন ভিডিওতে আপনাদের নতুন করে সবাইকে স্বাগত। বন্ধুরা, এখন বেলা 2:10 বাজে, আর আজকের ব্লগটা এখন থেকেই যাচ্ছে, কারণ আজকে আবহাওয়াটা খুব সুন্দর ছিল এবং একটু বৃষ্টি আবহাওয়া। তা বৃষ্টি অপেক্ষা আমরা করছিলাম, সেই সময় আমরা ভিডিওটা শুরু করবো এটা আমরা ভেবেছিলাম। সেই জন্যই এখন থেকে ভিডিওতে বন্ধুরা যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও লাইক শেয়ার অবশ্যই করবেন। চলেন বন্ধুরা, আমি এখন গাছা বাজারে আছি, আর এই গাছা বাজারে দুপুর 2:10 বাজে এখন থেকে ভিডিওটা শুরু করছি। কারণ গাছা বাজারে আস্তে আস্তে কৃষ্ণনগর থেকে আস্তে আস্তে অল্প একটু ছোট্ট বৃষ্টি পড়ছিল, কিন্তু এই গাছা বাজারে বৃষ্টির পরিমাণ এসে দেখলাম অনেকটা বেশি। আর বৃষ্টিটা খুব ভালো লাগলো বলে এখন থেকে ব্লগটা শুরু করছি। তো চলেন বন্ধুরা, বৃষ্টির কিছু ছবি আপনাদের শেয়ার করব। বন্ধুরা, বৃষ্টি প্রায় দিনই কম বেশি হচ্ছে, তবে আজকের বৃষ্টিটা দেখে সত্যি মনে হচ্ছে বর্ষাকাল এসেছে। অনেকদিন গরমকাল কাটলো বন্ধুরা, কারণ গরমে মানুষ একদম ব্যস্ত হয়ে পড়েছে, কারণ এর থেকে গরম মনে হয় না বিগত 50 বছরে বেশি পড়েছে। তা এমনকি সবাই কম বেশি, চাষি থেকে আরম্ভ করে সবাই কম বেশি চাইছিল বৃষ্টি হোক, আর সেই কারণেই হয়তো উপর কিছু কথা শুনেছে। তা আজকে কম বেশি বৃষ্টি হওয়ার মধ্যে আজকের বৃষ্টিটা আমার দেখা সেরা বৃষ্টি। তো চলেন এই সেরা বৃষ্টিটা আপনাদের কতটা ভালো লাগলো এবং আপনাদের কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে এখন এই সময়ে আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। তো চলেন বন্ধুরা, দীর্ঘ প্রতীক্ষা সেই বৃষ্টি বেশ ভালোভাবেই হচ্ছিল, তা বৃষ্টিটা এখন ছেড়েছে আর আকাশটা দেখুন একদম পরিষ্কার বন্ধুরা, একদম পরিষ্কার। মানে বৃষ্টি ছেড়ে যাওয়ার পরে আকাশটা একদম মেঘলা থাকলো, আকাশটা একদম নির্মম এবং খুব পরিষ্কার বন্ধুরা। তাই পরিষ্কারের মধ্যে আমরাও বেরিয়ে পড়েছি এই যে গাড়ি। তা আমি এখন চলে এসেছি কৃষ্ণনগর থেকে বেথুয়া যাওয়ার রাস্তায় যে ফ্লাইওভার ব্রিজটা, সেই ব্রিজের উপরে। এখন আমি ব্রিজের উপরে দেখেন গাড়ি রেখেছি, এই দেখুন। আর ফ্লাইওভারের নিচে মানে আগে পুরোনো যে রাস্তাটা ছিল ফ্লাইওভার হওয়ার আগে, সেই রাস্তাটা দেখতে পেলাম। চলুন সেই রাস্তাটা দেখা, সেই পুরোনো রাস্তাটা। কারণ এই রাস্তাটা দিয়ে আমরা আগে ছোটবেলায় গাড়ি নিয়ে এদিকে যেতাম, বা যে কোনো জায়গায় মানে কৃষ্ণনগর যাওয়া বেথুয়া থেকে বা বহরমপুর থেকে মেন রাস্তাটাই ছিল এইটা। এখন ফ্লাইওভার হওয়ার পরে এই রাস্তাটা হয়ে গেছে, কিন্তু এই রাস্তাটা এখন বন্ধ বন্ধুরা। তো চলো এই দেখেন ওপর থেকে কি সুন্দর ভিউ। আর এই ব্রিজটার নিচেই হচ্ছে ওপেন ফরেস্ট। বেথুয়া যে ফরেস্টটা আছে তার আগে ওপেন ফরেস্টটা পড়ে, সে ওপেন ফরেস্টটা ঠিক এই নিচে। আর এই দেখুন আপনারা যে সমস্ত গাছগুলো দেখতে পাচ্ছেন বন্ধুরা, সেগুলো পুরোটাই ওপেন ফরেস্টের গাছ বন্ধুরা। আর ওই যে দূরে দেখা যাচ্ছে রেল ব্রিজটা বন্ধুরা, ওই যে দেখা যাচ্ছে, আপনাদের দেখাচ্ছি, ওই দেখেন ব্রিজের। আর ওইখান দিয়ে আমরা যেতাম বন্ধুরা। এখন তো অনেক ভালো হয়ে গেছে সব জায়গায়, এটাই বেথুয়া নয়, সব জায়গায় ব্রিজই এখন খুব সুন্দর হয়ে গেছে। এখন গাড়িওয়ালাদের জন্য বা মানুষের জন্য আর কোনো অসুবিধা নেই, ফ্লাইওভার তৈরি করে দিয়েছে। আর এই দেখুন সেই ফ্লাইওভারটা বন্ধুরা, এই ফ্লাইওভারটা বন্ধুরা, এই দেখুন। আর ফ্লাইওভারের ঠিক পিছন নিচেই পাশেই মানে আমার গাড়ি রাখা আছে, এই দেখেন। এই যে বন্ধুরা কত সুন্দর প্রযুক্তি, কত সুন্দর হয়ে গেছে। আশা করি ভিডিওটা ভালো লাগবে। চলেন বন্ধুরা, বেথুয়া যাওয়ার পথে জুকপুর বলে একটা ছোট্ট জায়গা আছে। এই জুকপুরে রাস্তা NH-12 বাঁ দিকে পড়ে, জুকপুরের যে জায়গাটার কথা বলছি। এটা দুই পিঠেই আছে বাজারটা, কিন্তু এই পিঠে মানে বাঁ দিকে কিছু দেখতে পেলাম, সে দেখাটা আপনাদেরকে দেখাচ্ছি। কারণ গরমকাল মানে এখনো গরমকাল চলছিল, আর এই সমস্ত জিনিসগুলো বাড়ির কোনো না কোনো কাজে লাগে। চলেন বন্ধুরা কি সেগুলো দেখে আসি একবার। যেটা দেখাবো বললাম তা সেটা দেখানোর আগে এখানে এক বৌদি জুকপুর বাজারে একটা মাটির কিছু তৈরি করছিল, তো সেটা আমি আগে দেখিয়ে নিই, তারপরে আপনাদের পুরো ভিডিওগুলো দেখাচ্ছি। বৌদি মাটি হাড়ি তৈরি করছে,
সে হাঁড়িটা তৈরি করে আপনাদের দেখায়। বন্ধুরা, হাতের কাজে যে ছেলে মেয়ে ভাগ হয় না, সেগুলো এইগুলো দেখে বোঝা যায়। এই দেখুন ঠিক এইভাবে রেখে দিচ্ছে বন্ধুরা, দেখেছেন বন্ধুরা? এই দেখুন বৌদি এগুলো বানিয়েছে পরপর, এগুলোকে পরে পোড়ানো হবে। এই দেখুন অনেকদিন, তাও তাও 17-18 বছর। মানে শুধু কি এইটাই না, সব রকমের কাজ করতে পারবেন? না না, এইটাই। এই মাটি এটাই করেন? মানে এইগুলো তো আপনি করেন কি না শুধু এইটাই? বন্ধুরা, বৌদির তো কাজ দেখলাম, আপনাদেরও দেখানোর চেষ্টা করলাম। বৌদির কাজটা যদি ভালো লেগে থাকে তা আমি ঠিকানা বলে দিচ্ছি, বেথুয়া যুগপুর বাজারে বাঁ দিকে এই যে দোকান বন্ধুরা, এই যে দোকান, এই যে বৌদির দোকান। অবশ্যই এখানে আসবেন, এখানে মাটির সব রকম জিনিস পাওয়া যায়, বৌদি নিজে হাতে তৈরি করে। তো চলেন বন্ধুরা, কি কি আরো কাজ করেছে সেটা আপনাদেরকে দেখিয়ে নিই। মাটির টব সবকিছু এখানে পাওয়া যায় এবং ইনি নিজে হাতে তৈরি করেন, এগুলো ইনি করেন, ইনার বাড়ির লোকেরা করে। দেখেন প্রচুর সম্ভার বন্ধুরা। বন্ধুরা, এখানে আরেক ধরনের পাখনা দেখতে পেলাম, এগুলো একটু বেশ বড়, মানে যারা বড় টব গাছে টব খোঁজ করেন তারা কিন্তু এগুলো পারবেন, কারণ গাছ বড় হলে টবেরও পরিমাণ বড় লাগবে। আর এই দেখেন, দেখেছেন বন্ধুরা? দেখেন মাটির জ্বালা বন্ধুরা, দেখেন গরম কলেজ, এই যে মাটির এখানে কল লাগানো আছে জ্বালার সঙ্গে, সাইজ বিভিন্ন রকম আছে। দেখেন মাটির হাঁড়ি, যে হাঁড়ি তৈরিগুলো দেখলাম সেগুলো প্রাথমিকভাবে ওগুলো, তারপরে আগুনে পোড়ানোর পরে ঠিক এরকম হয়ে যায় বন্ধুরা, সারি সারি করে রাখা আছে। বন্ধুরা, আমি এখন বেথুয়া থেকে ধর্মদা যাওয়ার রাস্তায়, মানে বিল্লগ্রাম দিয়ে যে রাস্তাটা ধর্মদা যাচ্ছে, এটা ধুবুলিয়া উঠছে, এই রাস্তাটায় আমরা যাচ্ছি। এই দেখেন গাড়ি সাইডে দাঁড় করেছি। কিন্তু এই রাস্তায় যাওয়ার সময় আমার একটা খুব বাজে জিনিস নজরে পড়লো, মানে আমার অন্তত বাজে লেগেছে, সেটা আপনারা জানি না, আপনাদের এই ভিডিওটা দেখালে কতটা খারাপ লাগবে কি ভালো লাগবে। আপনাদের এলাকায় যদি এই ধরনের কিছু জিনিস থেকে থাকে, আপনারা অবশ্যই সেটাকে একটু নজরে আনার চেষ্টা করবেন। তো চলুন বন্ধুরা, সন্ধে হয়ে গেছে, চলেন সেই জিনিসটা আপনাদের দেখাই। দেখেন বন্ধুরা, বিল্লগ্রাম ঢোকার ঠিক মুখের রাস্তাটায় একটা প্রকাণ্ড বট গাছ। কেন দেখাচ্ছি জানেন? এই বট গাছটা এই অশ্বত্থ গাছের তলায় মানে স্থায়ীভাবে রেখে দিয়েছে এমন একটা জিনিস। এই দেখেন বন্ধুরা, গাছটা বড়। আর এই দেখেন বন্ধুরা, হ্যাঁ ঠিকই বলছেন, বাবা লোকনাথের করুণ দশা। কোনো না কোনো সংগঠন বলুন, মানুষ বলুন, কেউ না কেউ মানে বছর ভিত্তিতে নতুন মূর্তি তার জায়গায় বসিয়েছে, আর পুরনোকে ঠিক এরকম ভাবে আস্তাকুরের মধ্যে ফেলে রেখে দিয়েছে। কেউ বলবে এটা বট গাছের তলায় আস্তানা দিয়েছে, কিন্তু না বন্ধুরা, এইভাবে বাবা লোকনাথকে আমরা বছরে একবার মানে মাথায় তুলে রাখবো, আর সারা বছর এরকম ভাবে তাকে তদারত করবো। ওখানে কুকুর যাচ্ছে, বিড়াল যাচ্ছে, মানুষ যাচ্ছে, শত শত মানুষের পদার্পণ এইভাবে, এটা ঠিক নয় বন্ধু। আমার তো খুব জিনিসটা খারাপ লাগলো। আপনাদের কেমন লাগলো বন্ধুরা সেটা অবশ্যই জানাবেন, কারণ এই পুজোর কোনো মানে হয় না বন্ধুরা। যে বন্ধুরা মানে এত লোকনাথকে এত খাওয়ানো, মানুষের সেবা করা, মানুষের অনেক উন্নতি করা, আর সেইখানে লোকনাথের বছর ভর্তি হয়ে গেলেই এরকম আস্থা করে জঙ্গলের মধ্যে ফেলে রাখা। তা বন্ধুরা, আপনারা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন কেমন হলো জিনিসটা। আর আপনাদের এলাকাতে এরকম অনেক আছে বন্ধুরা, চারিদিকে দেখুন পাট ক্ষেত কি সুন্দর, আর দেখুন গাড়ি দাঁড়িয়ে আছে, এখন ধান ক্ষেত, পাট ক্ষেত, এখন পাটের টাইম বন্ধুরা। তো চলেন বন্ধুরা, আপনারা অবশ্যই ভিডিওটাকে ভালো লাগলে লাইক শেয়ার করবেন, আর অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বন্ধুরা। রাত্রি প্রায় 9:10 বেজে গেছে, এখন ধর্মদার রেল গেটে মানে মুড়াগাছার রেল গেটে আছি এখন এই মুহূর্তে। এই এখন গেট পড়ে গেছে, এই যে গেট পড়ে গেছে, গাড়ি দেখেন, এখন ট্রেন আসবে 10টা, এখনো 2টো দোকানে কাজ বাকি আছে বন্ধুরা। তো চলেন বন্ধুরা, কাজটা শেষ করে পর দেখা হচ্ছে।